আসছিলাম চা পান করতে, আইসা দেখি একটা পাখি, ও পাখিটারে নিয়ে বসে আছে। পাখিটা কি তোর? কি নাম তোর? বাবু। বাবু। এটা হচ্ছে কি ভাত শালিক। ভাত শালিকের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে নাকের মধ্যে ঝুঁটি থাকে আর একটা ঝুঁটি ছাড়া। এটা হলো ঝুঁটি ছাড়া সংস্করণ। আচ্ছা, একদমই বাচ্চা এটা। এটা আসলে এখনো ওরাটা শিখে নাই। এই এটারে আনছোস কই থেকে? হ্যাঁ, যে উদ্যান গাছ থেকে নামাইছস? না, গাছ থেকে না। তাহলে মানে বাতাসে বাতাসে পথে তো গাছ থেকে। হ্যাঁ, তো আমি আবার এমনি ধরছি। আচ্ছা, এখন তোর উদ্দেশ্য কি? এটা কয়টা খাই ফেলাবি? না, এটা পালবো। পালবি? পাললে ছাইরা দিস, ওরা টোরা শিখলে পাললে ছাইরা দিস। হ্যাঁ, পাখিটা আসলে একটু রোগা সোগা হয়ে গেছে। বাহ, দারুণ তো। আমার এক সময় এই পাখি মোটামুটি 3-4টা ছিল, ঝুঁটিওয়ালাটাও ছিল, একটা মরে গেছিলো। পরে দুঃখে সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু একটাও না যাইতো না, কারণ অনেকদিন পালছি যে, আর ওগুলো সব কথা বলা শিখে গেছিলো। তো পাখিটারে দেখে আমার ওই সময়ের কিছু স্মৃতি মনে পড়লো। তো এখন এই পাখিগুলা হচ্ছে কিন্তু বন্য পাখি। এই বন্য পাখি শিকার বা খাঁচায় আটকে রাখা এগুলা কিন্তু সম্পূর্ণ অবৈধ, এবং এগুলোর জন্য কিন্তু অনেক আইন আছে। ছোট সময় তো আমরা এগুলো পাত্তাও দিতাম না, কিসের আইন কিসের কি পালছি, কিন্তু আসলে এখন এসে বুঝতেছি তখন কতটুকু ভুল করছি। বুঝছেন কি সুন্দর পাখিটা। এটার স্বাস্থ্য আর একটু বাড়লে এটারে যে কি একটা মানে জোশ লাগবে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। চমৎকার না পাখিটা? চমৎকার। বাহ, বুঝছেন এত সুন্দর লাগে আমার কাছে। আসলে পশু পাখির প্রতি আমার সবসময় টান একটু বেশি কাজ করে। তার একটু রোদ্রে নিয়ে আসলাম। কি সুন্দর রে পাখিটা। এইসব পাখি কিন্তু কথাও বলতে পারে। আর এদের আসলে প্রধান খাবার হচ্ছে কিন্তু পোকামাকড়। ওই বাবু ওরে কি খাওয়ায় আমি ঠিক জানি না, কিন্তু আমি যখন পালতাম ঘরের মধ্যে যত দিনের পিঁপড়া তেলাপোকা যা আছে সবাই নেই না আমার পাখিগুলারে খাওয়াইতাম। আর কলা টলা তো খাওয়াইতামই, কিন্তু পোকাগুলা হচ্ছে এটার ফার্স্ট প্রায়োরিটি। গ্রামাঞ্চলে এরা কিন্তু খায়, ওই ঘাসফড়িং খায়। বাবু এটা খাওয়াস কি বাসায়? ভাত খাওয়াস? ভাত তো এটার আসল খাও না। এটার বাসায় তেলাপোকা ধরা পড়ে না? তেলাপোকা ধরে মাইরা খাওয়াবি। তেলাপোকারে শোয়াইয়া গ্রিলের মতো করে কাটবি, চাপাতি দিয়ে কোপায়া ছোটো এরকম ছোটো টুকরা করে দিবি খাইতে। এইগুলো হইলে এটার আসল খাওয়ান। ভাত খাওয়াইলে এটার শরীরটা নষ্ট হইব, কারণ ভাতে চর্বি আছে, শরীর ছাইরা দিব, পাখা ছাইরা দেয়। বুঝছস? ভাত মাঝে মধ্যে খাওয়াবি, কিন্তু রেগুলার তোর ওইসব পোকামাকড় খাওয়াইতে হবে। হ্যাঁ, দেখবি তুই রাস্তা দিয়ে হাঁটতেছস, দেখবি একটা তেলাপোকা মরে পড়ে রয়েছে, তোর পাখিটার কথা মনে করে তেলাপোকাটারে নিয়ে আসবি। বুঝছস? এইভাবে টোকায় খাওয়াবি। এই তেলাপোকা তো বা এর পোকামাকড় তুই যদি এটার 10 দিন খাওয়াইতে পারস রেগুলার, এর চেহারা দেখবি বদলাই গেছে। এখন শুনলে তোর হাসি পাই বোঝে, ভাই কি কয় তেলাপোকায় না খাওয়ামো, কিন্তু এটা হচ্ছে এটার আসল খাওয়ান। কারণ আমাকে ঢাকায় তো তোর তুই ওইভাবে ঘাসফড়িং পাবি না। পাইলে খাওয়াবি, হ্যাঁ পাইলে খাওয়াবি, আর নাইলে তুই তেলাপোকা দিয়েও কাজ চালাইতে পারবি। তেলাপোকা বা ওই যে বড় বড় কালো পিঁপড়া, তারপর ওই যে কেরা আছে না, আবার চেলা। বাথরুমে গেলে তুই এখান থেকে চেলারও নজর রাখবি, যে চেলা কই আছে। চেলা পাইলে মাইরে না খাওয়াই দিবি। এটাই হচ্ছে আসলে এদের আসল খাবার। অনেক সুন্দর পাখিটা যাতে দীর্ঘ আয়ু লাভ করে আর নিরাপদে থাকে, এরকম কামনা রইল আর কি। অনেক সুন্দর পাখিটা আসলে। এইসব পাখি আমি একসময় পালছি, তো এই কারণে এইসব পাখিটাকে দেখলে, অবস্থায় দেখলে আমার প্রচুর মায়া কাজ করে, প্রচুর ভালো লাগা কাজ করে।